সংগঠিত হন। শ্যামলা গালের উপর চাপদাড়ি, মাথায় ঢেউ খেলানো কালো চুল, শান্ত উজ্জ্বল চোখ। ছাত্র যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। তিনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সেনাপতি ও ঘোষক বলা চলে, কারণ তিনিই ৩ অগস্ট লাখো মানুষের সামনে শহীদ মিনারে সরকার পতনের এক দফার ডাক দিয়েছিলেন। নাহিদের নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ। পদ এবং শেষে নিজের দেশ ছাড়তেই বাধ্য হন শেখ হাসিনা। কিন্তু তারপরও মাঠ না ছেড়ে নাহিদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের দাবি এবং নতুন সরকার তৈরি হচ্ছে ততক্ষণ অভ্যুত্থানের পথ থেকে ছাত্ররা সরবে না। হামলা ও লুটতরাজের নিন্দা করে গুন্ডাদের রুখে দেওয়ার বার্তা দেন মুক্তিকামী ছাত্র জনতাকে। গঠন করেন সরকার, দায়িত্ব নেন নিজে। নাহিদের জন্ম 1998 সালে ঢাকায়। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত, তবে স্ত্রীর বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন নাহিদ ইসলাম। নাহিদের ঘনিষ্ঠরা বলেন, বরাবরই তিনি মানুষের অধিকার নিয়ে সরব ছিলেন। জুন মাসে তার নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে পথে নামেন ছাত্ররা। 9 দফা দাবিতে আন্দোলন শুরু হলে তার সামনের সারিতে ছিলেন নাহিদ। শেখ হাসিনা পতনের দাবি নিয়ে ডাক দেন লং মার্চ টু ঢাকার। সেই ডাকে দেশ জুড়ে কারফিউয়ের মাধ্যমেই মাঠে নামেন প্রায় কোটি মানুষ। ঢাকা শহরের আশেপাশ দিয়ে হাজারো মৃত্যু হওয়া সত্ত্বেও এগিয়ে আসতে থাকেন জনতা। তাদের একটাই লক্ষ্য, গণভবন। হাজারো বাধা উপেক্ষা করে তারা কিভাবে গণভবন দখল করেছিলেন তার ভিডিও এখনো স্পষ্ট। মঙ্গলবার স্পষ্ট ভাষায় নাহিদ জানিয়েছেন, মুক্ত বাংলাদেশ লড়াই থামছে না, আরও অনেক দূর তাদের যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, একজন ব্যক্তিকে সরালেই ফ্যাসিবাদ চলে যায় না। যে ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দেয় সেই ব্যবস্থা সমূলে বিনষ্ট করে নতুন বাংলাদেশ নির্মাণই একমাত্র লক্ষ্য ছাত্র জনতার। এখনও নাহিদদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি সৃষ্টি করতে এলে হাজারো ছাত্র জনতা এসে নাহিদের পাশে দাঁড়ায়, আর তারা লিখে, উই আর নাহিদ।